আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। বড় ধরনের কাটছাঁট ছাড়াই সংসদে পাশ হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। 2027 সালের 30 জুন মঙ্গলবার বাজেট পাশের আগে অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতের বিশৃঙ্খলা বন্ধে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমি নিশ্চিত করে বলতে চাই, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা সম্ভব না। তাই সামাজিক সচেতনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সচেতন হওয়া প্রয়োজন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যেহেতু দেশের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নত থাকে, তাহলে উন্নয়ন, অগ্রগতি, স্থিতিশীলতা, শান্তি সবকিছুই বজায় থাকে। জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয় না। সেই জন্য সামাজিক মোটিভেশন দরকার। রাজনৈতিক দলগুলো সেরকম সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা দরকার। উত্থাপিত দাবিগুলো সংসদ সদস্যদের হ্যাঁ ও না ভোটের মাধ্যমে পাশ করেন ডেপুটি স্পিকার। এ সময় বিভিন্ন দাবির পক্ষে বিপক্ষে নিজেদের মতামত তুলে ধরেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিকাল 3টায় পাশ হবে নতুন অর্থ বছরের জাতীয় বাজেট, যা কার্যকর হবে 1 জুলাই। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।